আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভিডিওগুলো অত্যন্ত জরুরি এবং অত্যন্ত বাস্তবসম্মত ভিডিও। আপনারা দয়া করে আল্লাহর হস্তে সদকায়ে জারিয়ার নিয়তে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিবেন। একটা লাইক দিতে আপনাদের কি সমস্যা আমি তো বুঝি না। স্ত্রীর সাথে করণীয় কিছু সুন্নাহ। স্ত্রীর মন বুঝা, স্ত্রীর রাগ অভিমান এবং মন বুঝার চেষ্টা করা সুন্নাহ। আজকে পর্নোগ্রাফির কারণে এবং এই যে আমাদের যেই আপনার আমাদের যে সভ্যতা টিভি মিডিয়ার যেই অশালীন নারী, এই অশালীন নারীদের দেখার কারণে আজকে স্ত্রী যদি কালা হয়, স্ত্রী যদি একটু মোটা হয়, একটু ভোটকা হয়, একটু পেট মোটা হয়, তাইলে ওই স্ত্রীকে আর ভালো লাগে না। কিন্তু দেখেন আপনার যেই মানে কনজুগাল লাইফ আছে বা স্বামী-স্ত্রীর যে জীবন আছে এটা কিন্তু আসলে টিভি মিডিয়ার পর্ন স্টার আর ওই অভিনেত্রীদের জীবন না। ঠিক আছে? এটা কিন্তু রাসূলের জীবন। রাসূলের জীবন যদি আপনাকে বাস্তবায়ন করতে হয়, তুমি হাসো কেন? মানে আমি কি এইটাও হাসার কথা কইতেছি? আচ্ছা যাই হোক। তো আপনার দেখা গেছে ওই পর্ন স্টার আর অভিনেত্রী এগুলা দেখে আমাদের মন মানসিকতা ঐরকম হয়ে গেছে। পাতলা, পাতলা পেট, তারপর মনে করেন চিকন হাত এগুলা দেখে আমাদের মন মানসিকতা সারাদিন ওইখানেই আটকায় থাকে। কিন্তু আপনার মনে রাখতে হবে ওরা কিন্তু আপনার জন্য জাহান্নাম। আপনার ঘরে যে মোটা বউ, কালো বউ আছে ওইটাই কিন্তু আপনার জান্নাত। এটা আপনার মনে রাখতে হবে। ঠিক আছে? আপনি যদি জান্নাতের কথা চিন্তা করেন, দয়া করে আপনারে ওই টিভিতে পর্ন স্টার দেখা, মোবাইলে পর্ন স্টার দেখা আর চিকন হাতের নারী আর পাতলা পেটের নারী ওদের কথা ভুইলা যাইতে হবে। সাময়িক সময়ের জন্য হইলেও। শয়তান আপনারে ভুলতে দিবে না। কিন্তু আপনার এই জিনিসগুলা আপনার স্ত্রীকে সম্মান দেওয়ার ক্ষেত্রে হইলেও আপনার এই জিনিসগুলো ভুলে থাকতে হবে। ঠিক আছে? আজকে এই যে এ সংসারে এত ঝামেলা কেন? এই যে পর্নোগ্রাফি, পুরুষ মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত চাই সেটা একদম টিনেজার থেকে শুরু করে একদম বৃদ্ধ ৬০-৭০ বছরের পুরুষ মানুষও ইচ্ছামত দেদারসে পর্ন দেখতেছে। দেদারসে আপনার এই আপনার উলঙ্গ, অর্ধউলঙ্গ নারীদের দেখতেছে। তো এরপরে তো বউ ভালো লাগবে না এটাই স্বাভাবিক। কিন্তু অথচ আল্লাহ রাসূল বলতেছে যে স্ত্রীদের মন বোঝা, স্ত্রীদের মন বোঝা এখানে বলা হয় নাই যে তোমার স্ত্রী অনেক সুন্দর হইলে তার মন বুঝতে হবে। তোমার স্ত্রী একদম উচ্চ বংশীয় হইলে রাজবংশীয় নো। আপনার স্ত্রী যদি একটা পতিতাও হয় এবং একদম কালো নিম্নমানের একটা মানুষ হয়, আপনি বিয়ে করে ফেলছেন তো সে আপনার স্ত্রী, তারে আপনার সেই মর্যাদা দিতে হবে। একদম সাফ কথা। এতটুক যদি আমাদের সমাজের মধ্যে আসে তাহলেই কিন্তু আমাদের সমাজটা অনেক সুন্দর হয়। আপনি সারাদিন মার্কেটে ঘুরে যেসব মেয়েদের দেখেন, ওরা কিন্তু আসলে আপনার জান্নাত তো নাই বরঞ্চ আপনার জাহান্নামের কারণ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমায়রা বলে ডাকতেন। স্ত্রীর গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে, সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঠোঁট রেখে পানি পান করতেন, সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করতেন। সেই গ্লাসের সেই স্থানে ঠোঁট দিয়ে পানি পান করতেন। কিন্তু আপনি হয়তোবা আপনার বউরে ১০ মিনিট টাইমও দেন না। ১৫ মিনিট টাইমও দেন না। ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু ঠিক না। এগুলা অনেকটা এখন রোমান্টিক মনে হইতে পারে যারা বিয়া করো নাই তাদের জন্য। কিন্তু যখন বিয়া করবা তখন বুঝতে পারবা যে এগুলা আসলে কিছুটা হইলেও চ্যালেঞ্জিং। বাট তুমি যখন এগুলা প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিস মেক আ পারফেক্ট ম্যান। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন যেকোনো কিছুই আপনার কাছে পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনি প্র্যাকটিস ছাড়া জীবনে কোনো কিছুতেই সফল হইতে পারবেন না। তাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। স্ত্রীদের সাথে একই সাথে গোসল করা। আল্লাহু আকবার! ওই যে আপনার মনে অনেক কল্পনা আসে না যে টিভির নায়িকাদের দেইখা যে ইস ওদের সাথে যদি একটু গোসল করতে পারতাম। ওই যে অনেক মেয়ে থাকে না?